নমস্কার শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী এবং শ্রোতাগণ, আমি পারমিতা ঘোষ, বাস্তবী হরিপদ গৌরীবালা কলেজের 3rd সেমিস্টারের স্টুডেন্ট এবং এনএসএস এর একজন স্বেচ্ছাসেবী। আজকের বক্তব্য হলো এক দেশে এক নির্বাচন বিপক্ষে আমার যুক্তি। 1947 সালে ক্ষমতা হস্তান্তরের পর ভারতবর্ষে প্রতিনিধিত্বমূলক সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা গৃহীত হয়। সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা বাস্তব রূপ লাভ করে। ক্ষমতা হস্তান্তরের পর কয়েকটি নির্বাচন একসাথে অনুষ্ঠিত হলেও বাস্তব কারণে লোকসভা ও বিধানসভাগুলির নির্বাচন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হতে থাকে। কিন্তু বর্তমান কেন্দ্র সরকার পুনরায় একযোগে নির্বাচন গ্রহণের জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে। কিন্তু এক দেশে এক নির্বাচন সিদ্ধান্ত মেনে নেওয়া অসুবিধাজনক। কারণ আমার প্রথম মত হলো, ভারতের মতো এত বৈচিত্র্যপূর্ণ দেশে একসাথে নির্বাচন করানো কেবল অসম্ভবই নয়, অবাস্তবও বটে। কারণ দেশের প্রকৃতিগত ভিন্নতা এত ব্যাপক যে সেই ভিন্নতা মেনে নিয়ে বস্তুগত সুবিধা অনুযায়ী নির্বাচন হলে একদিকে যেমন নির্বাচকদের সুবিধা, অপর দিকে তেমনই প্রকৃতিগত ভারসাম্য বজায় রাখার পক্ষে অনুকূল। তৃতীয়ত, মানুষের নির্বাচনী আশা ও আকাঙ্ক্ষা নির্বাচন ভেদে ভিন্ন হয়। এখন যদি লোকসভা ও বিধানসভা ভোট একসাথে হয় তাহলে ভোটারগণ বিভ্রান্ত হয়ে পড়বে। সুতরাং কোনোভাবেই একযোগে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে না বলেই মনে করি। তৃতীয়ত, একসাথে সমস্ত নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করা ঠিক হবে না, কারণ দেশের বিধানসভাগুলির মেয়াদ বিভিন্ন সময় শেষ হয়। এখন যদি একযোগে সমস্ত নির্বাচন শুরু হয়ে যায় তাহলে একাধিক বিধানসভা ভেঙে ফেলতে হবে, ফলে নিদারুণ প্রশাসনিক অচলাবস্থা তৈরি হতে পারে। সুতরাং আমি মনে করি এই কারণগুলির জন্যই ভারতবর্ষে একযোগে নির্বাচন করানোর সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। নমস্কার।